উত্তরা দময়ন্তীকে বলে, এমন যদি হয় যে আমি সত্যিকারের সাথী চ্যাটার্জি। হাসতে হাসতে বলতে থাকে, তুমি কি ভেবেছো আমি তোমার সাথে মজা করছি? না, মজা করে বলছি না, দেখা গেল সত্যি আমি সাথী চ্যাটার্জি। এরই মধ্যে মলিনা ফোন করে। কোর্টে সেদিন সাথী ইচ্ছে করে সেন্সলেস হয়ে গিয়েছিল সেই কথাই বলতে থাকে, কিন্তু উত্তরাও পাল্টা জবাব দেয়, এমন একদিন আসবে ওই ছোট ছোট ছেলে মেয়ে দুটো নিজেদের অধিকার ঠিক ফিরে পাবে। এদিকে খোকন ও তার বন্ধুরা মিলে মলিনার কাছে যায়। মলিনার ফ্রিজ থেকে ফলমূল নিয়ে খেতে শুরু করে। মলিনার পা অব্দি ধরে, রাখিকে ফিরিয়ে দিতে বলে। কোথায় আছে রাখি চিনি তল্লাশি করেও তারা যে খুঁজে পাচ্ছে না। কিন্তু মলিনা বারবার একই কথা বলতে থাকে, সে কিছুই জানে না। ওরা কলার খোসা ফেলে রাখায় মলিনা হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। এদিকে রাখি রাস্তার লোকদের ধরে বলতে থাকে তার দাদা কোথায় গেছে সে খুঁজেই পাচ্ছে না। দাদার নাম্বারে একবার ফোন করতে চাই, কিন্তু একজন লোককে ধরায় সে বলতে থাকে মাত্র সে রিচার্জ করেছে, সে এখন কথা বলতে দিতে পারবে না। তখন রাখি বলতে থাকে, ও আচ্ছা, তার মানে তোমার কাছে টাকা নেই। একজন ভিক্ষুকের থালা এনে তার হাতে ধরিয়ে দেয়। এরপর আরেকজন লোককে বলতে থাকে, জানো কাকু, ওই লোকটার একদম টাকা নেই, খেতে পায় না। ভালো পোশাক আছে ঠিকই, কিন্তু পোশাক বিক্রি করে তো আর খেতে পারবে না। রাখির কথায় লোকটি ওই লোকটাকে পয়সা দিয়ে আসে। সেই লোকটি বুঝতে পারে এ বড় বিচ্ছুমে, এর সাথে পেরে ওঠা যাবে না, রাখি কথা বলতে দেয়। এদিকে মলিনা গিয়েছিল বন্ধনের কাছে। বন্ধনের বন্ধুরা কেন ওই বাড়িতে গিয়েছিল সেই কথা বলতে গিয়ে দেখে বন্ধন বাড়িতে নেই, কিন্তু বন্ধনের ফোনটি বিছানার উপরে রাখা ছিল। রাখি যখন তার দাদাকে ফোন করে তখন মলিনা ফোনটি রিসিভ করে, কিন্তু রাখি তার দাদার সাড়া পাচ্ছিল না। লোকটি তখন সেখানকার ঠিকানা বলে এবং রাখিকে এসে নিয়ে যেতে বলে। মলিনা তখন সুযোগ পেয়ে রাখির কাছে চলে যায় সেই ঠিকানায়। রাখির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার গাড়িতে উঠতে বলে। রাখির না খুব শখ তার জেঠিমায়ের গাড়িতে চড়ার। রাখিকে গাড়িতে উঠিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে চম্পা দূর থেকে দেখে ফেলে, কিন্তু রাখির অব্দি যাওয়ার আগেই মলিনা রাখিকে নিয়ে চলে যায়। এদিকে সঞ্জয় উকিলের সাথে কথা বলতে থাকে, ওই বাড়িটি ভেঙে বিল্ডিং করবে সে, মস্ত বিল্ডিং উঠবে ওখানে। এদিকে মলিনা রাখিকে তার বাড়িতে নিয়ে খুব যত্ন করতে থাকে, রাখির পছন্দের খাবার এনে দিবে তাকে। এই বলে রাখিকে সেই পুরনো রুমটাতে নিয়ে যায়। খাবার আনার কথা বলে রাখিকে সেখানে বন্ধ করে রেখে যায়। এদিকে রাখির মনে সন্দেহ হতে থাকে, জেঠিমা তাকে আটকিয়ে গেল, কোনো মতলবাটিনি তো। এরপর মলিনা বন্ধনকে ফোন করে বলতে থাকে, রাখিকে পাসনি না? রাখি কোথায় আছে কে জানে, ঠিক পেয়ে যাবি, তোর সাথে না রাখির বিষয়ে কথা ছিল, একবার একটু আয় তো এই বাড়িতে। বন্ধন আসতে রাজি হয়ে যায়। এদিকে মলিনা বন্ধন আসার আগেই রাখির কাছ থেকে টিপসই নিয়ে নেয়। রাখি যদিও মলিনাকে সন্দেহ করে, প্রশ্ন করে সে কোনো মতলবাটেনি তো, কিন্তু মলিনা বলে না, এই টিপসইগুলো নিয়েছে রাখির মাকে রাখির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। রাখির মা তো আসবে এখানে, এসে যদি জানতে পারে রাখি এখানে আছে তাহলে তো আসতে চাইবে না। রাখির মায়ের তো মাথায় একটু সমস্যা হয়েছে, তাই না? তাই রাখিকে এখানে আটকে গিয়েছিল। আর রাখির মা যে রাখির মাই তা তো প্রমাণ করতে হবে, কেস চলছে তো, তাই তো এই সইগুলো নিল। রাখিকে আটকে রেখে যখন বন্ধন আসে তখন রাখির কথা বলে বন্ধনকে দিয়েও টিপসই নিয়ে নেয়। চম্পা সেই টিপসই দেওয়া কাগজগুলো ছিঁড়ে ফেলেছে, তো কি হয়েছে, সে আবার রেডি করে ফেললো। বন্ধন রাখিকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। মইনাকে বলে যায় সে আবার ফিরবে, তাদের অধিকার ঠিক বুঝে নিবে। যাওয়ার আগে বন্ধনের পকেট থেকে ভুল করে নারায়ণপুরের সেই টিকিটটি পড়ে যায়, আর সেটা পেয়ে যায় মলিনা। এরপর মলিনা উত্তরার সেই বাড়িতে যায়। উত্তরাকে সবুজ রঙের ঢাকাই শাড়ি দেখিয়ে বলে এটা তার খুব পছন্দের রং ছিল, কিন্তু উত্তরা বলে ওঠে, না, তার তো বরাবর নীল রঙই পছন্দের ছিল, আর সে সবসময় সিল্কের শাড়ি পরতো। তার দিদি বুঝি ভুলে গেছে। এরপর আরো নানা রকম ভাবে উত্তরাকে পরীক্ষা করার চেষ্টা করে। উত্তরা বলে পুজোতে সে গান গাইতো, তো তার গান শুনে সবাই থ হয়ে গিয়েছিল, তারপর বসেছিল সামনের সারিতে। এছাড়া আরো অনেক পুরনো কথা বলতে থাকে। মলিনা কিছুটা বিচলিত হয়ে পড়ে, তাহলে কি এই সত্যিকারের সাথী চ্যাটার্জি? সাথী মলিনার জন্য 3টার সময়ে চা বানিয়ে দিত, একসাথে কত গল্প করতো, তখন কি বুঝতে পেরেছিল তার দিদি মনে মনে তার মৃত্যু কামনা করতো? এরপর অসহায় দুটি বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রশ্ন করতে থাকে তার দিদির কাছে সে কেন এরকম করেছে, কিন্তু মলিনার সন্দেহ কিছুতেই যায় না। সে পুজোতে দময়ন্তী সাথীকে নিমন্ত্রণ করে আর জানিয়ে দেয় নারায়ণপুরে তার বাবার বাড়ির আত্মীয়দেরও সে নিমন্ত্রণ করবে। ও তো অবাক হয়ে যায় নারায়ণপুরের কথা মলিনা কি করে জানলো। বাড়ি ফেরার পরে মদন মলিনাকে বোঝানোর চেষ্টা করে সে কতটা ভাব করে বেড়াচ্ছে। মদন এসবের সাথে আর থাকবে না, সে চলে যাবে এই বাড়ি ছেড়ে। কিন্তু মলিনা বলে যাবে তো যেতেই পারে, কিন্তু তার আগে একবার নারায়ণপুর যেতে হবে। এদিকে রাখির কাছে চম্পা আসে। রাখি প্রশ্ন করে, তুমি জানো ওটা মা নাকি মাসি? কিছুই তো বুঝতে পারছি না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।